আপনারা যারা চাচ্ছেন স্বামী মন মতো নাই বলে অন্য একটা মানুষের সাথে নতুন করে সুখের সংসার করবেন, এটা আপনাদের ভুল ধারণা। দেখুন, আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতে আপনি ইচ্ছা করে আসছেন এমনটা না। আপনার তাকদিরে আল্লাহ দিয়ে দিছিল বলেই সেখানে আপনার আশা হইছে, আপনার বিয়েটা হইছে। এখন আপনি যে নতুন করে একটা মানুষের কাছে আপনি আবার যাবেন, তার সাথে যে আপনি সুখে সংসার করবেন, তার কি গ্যারান্টি? দেখুন, আপনার বাস্তবতা যেটা, একটা মানুষকে একটা ছেলেকে আপনি ভালোবাসেন। যতক্ষণ না আপনি তার সাথে সংসার করছেন, ততক্ষণ আপনি সংসারের মর্মটা বুঝবেন না, তার সাথে আপনার কেমনটা হবে। কিন্তু আপনি যে মানুষটার সাথে আছেন, সেই মানুষটার A to Z আপনি জানেন। কতটা কি আসল বিষয় সবকিছু আপনি জানেন। কিন্তু আপনার একটা নতুন মানুষের সাথে যখন আপনি সংসার বাঁধবেন, সেই মানুষটা যে আপনার বর্তমান মানুষের চেয়ে বেটার লাইফ যে আপনাকে দিবে, তার কি গ্যারান্টি? দেখুন, প্রেমে পড়লে মানুষ কত কিছুই বলে। প্রেম একটা জিনিস, সংসার জীবন একটা জিনিস। হয়তো আপনি স্বামী সন্তান রেখে অন্য একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখছেন যে না, আপনি যেখানে আছেন এর চেয়েও সুন্দর সুখের সংসার আপনাকে সেই ছেলেটা দিবে। কিন্তু বাস্তবিকভাবে এটা ভিন্ন। এটাই ভিন্ন। হ্যাঁ, সেই ছেলেটা আপনাকে কিছুদিন হয়তো মায়া মহব্বত ভালোবাসা দেখাবে। কিন্তু আস্তে আস্তে তার অরিজিনাল রূপটাই দেখাবে। কারণ আপনার একটা দাগ আছে, এইটা ভুলে গেলে হবে না। আপনাকে সে সবসময় একটু নিচুভাবে দেখবে। এটাই বাস্তব। কারণ আপনি দাগওয়ালা মানুষ, আপনি কুতওয়ালা মানুষ, আপনি কোনো নিখুঁত না। নিখুঁত মানুষও নিচে থাকে। আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা অবিবাহিত মেয়েরা অবিবাহিত ছেলের কাছে বা বিবাহিত ছেলের কাছে অবিবাহিত মেয়ে বিয়ে বইছে, তারাও কিন্তু এতটা উচ্চ অর্থাৎ মাথায় না, এরাও নিচেই আছে। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার বর্তমান স্বামীকে আপনি ছেড়ে দিয়ে নতুন একটা ছেলেকে ভালোবেসা তার সাথে আপনি সুখের সংসার করতে পারবেন? আল্লাহ যেখানে আপনাকে দিছে সেখানেই আপনার মঙ্গল হবে। সেই জন্য আল্লাহ আপনাকে সেখানে দিছে। হয়তো একটু মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু এটাই বাস্তব। আপনার জন্য এখানে সুখ আছে। শুধুমাত্র ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়।